এবছর ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে স্কারবোরোতে ঘুরতে গিয়ে যে জিনিসটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমরা ওখানে কোন হোটেলে ছিলাম। একদমই সমুদ্রের ধারে দ্য গ্র্যান্ড হোটেল। এই গ্র্যান্ড হোটেল কিন্তু বহু পুরনো, প্রায় 1963 সাল থেকে কিন্তু এই নির্মাণের কাজ শুরু হয়েছিল আর কমপ্লিট হয়েছিল প্রায় 1967 সালে। এত বড় এত পুরনো হেরিটেজ লুক আগে কখনো দেখিনি। যখন এবারে এই হোটেলে থাকার সুযোগ পেলাম তাই ভাবলাম হোটেলটার খানিকটা অংশ তোমাদের জন্য ক্যাপচার করে রাখি। প্রায় 413খানা রুম আছে এই হোটেলে, আর হোটেলের রুমগুলো কিন্তু বেশ বড় বড়। আগেকার দিনে যেরকম বড় বড় ঘর তৈরি হতো অনেকটা ওরকম। বাইরে থেকে পর্যটকরা শুধু এই হোটেলে থাকতে আসছে এমনটা কিন্তু নয়, স্কারবোরোর লোকাল লোকেরাও কিন্তু সন্ধেবেলা এবং সকালবেলা করে ছুটির দিনে বেশ খানিকটা সময় কাটানোর জন্য এখানে এসে থাকে। আর এই হোটেলের সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা আমাদের সকলের মনটা ভালো করে দিয়েছে তা হলো এই হোটেলের টেরেস। এখান থেকে কিন্তু স্কারবোরো বিচের বেশ খানিকটা অংশ দেখা যায়। এখানে বেশ খানিকক্ষণ ধরে অনেকেই বসে থাকে, গল্প করে এবং এখানকার ভিউটা এনজয় করে। আমরা যখন এখানে এসেছিলাম এই জায়গাটা থেকে কিন্তু আর আমাদের ঘরে যেতে একদমই ইচ্ছা করছিল না। সব থেকে মজার ব্যাপার হলো সন্ধ্যের পরে এই বিচের দৃশ্যটা এতটাই সুন্দর হয়ে যায় যে এখানে বসে থাকলে তোমার এমনিতেই মন ভালো হয়ে যায়। আমরা যখন স্কারবোরো আসবো বলে ঠিক করি তখন আমাদের একটাই সিদ্ধান্ত ছিল যে বিচ যাতে একদম হোটেলের কাছে হয়। খুব বেশি দূরে হলে আসা যাওয়াতে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায়, আর দুদিনের জন্য খুব শর্ট ট্রিপে আসা। তাই আগেই ঠিক করেছিলাম যে না, আসা যাওয়াতে সময় নষ্ট করা যাবে না। আর হোটেলটা তোমাদের যতটা সম্ভব পেরেছি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমাদের রুম ছিল একদম 4th ফ্লোরে। পুরো হোটেলের ইন্টেরিয়ারটাই কিন্তু হেরিটেজ। তাই সন্ধেবেলা বিচ থেকে হোটেলে ফেরার পরে রুমের বাইরে এখানে বসেও কিন্তু বেশ কিছুক্ষণ গল্প করা যায়। আর এটা ঠিক আমাদের রুমের বাইরের লঞ্চটা ছিল।